আজ আমি তোমাদের এক্সপ্লেন করতে চলেছি একটা অসাধারণ চাইনিজ ড্রামা সিরিজ। যদি তোমাদের কাছে ভিডিওটির এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমাদের জিয়াকে দেখানো হয় যে কিনা একটা ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু ইন্টারভিউয়ের জায়গায় পৌঁছে সে কাউকে দেখতে পায় না। সে সেখানে ওয়েট করতে থাকে এবং দেখতে পায় জায়গাটা অনেক অপরিষ্কার। এই কারণে সে সেই জায়গাটা পরিষ্কার করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানে হাউ চলে আসে এবং সে তার জামা কাপড় খুলতে থাকে। এতে জিয়া অনেক এম্বারেসড ফিল করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে হাউ আসলে চোখে দেখতে পায় না। জিয়া হাউয়ের থেকে বাঁচার জন্য ওয়াশরুমে ঢুকে পড়ে, কিন্তু হাউ সেখানেও চলে আসে। সে অনেক বাজেভাবে ফেসে যায় এবং সেখানে দাঁড়িয়ে হাউকে গোসল করতে দেখে। গোসল শেষে হাউ যখন বাইরে আসে সে বুঝে যায় এই বাড়িতে সে ছাড়াও আরো একজন রয়েছে, কিন্তু হঠাৎ করে তার টাওয়ালটা নিচে পড়ে যায়। ফলে জিয়া চিৎকার করে ওঠে। হাউ তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে জিয়া বলে, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। তখন হাউ বলে, আমি এখানে কাউকে ইন্টারভিউ এর জন্য ডাকিনি, তুমি এখান থেকে চলে যাও। এতে জিয়া হানের কাছে ভাড়া চাইলে হান তাকে ভাড়া দিয়ে দেয়। তখনই সেখানে ইয়ান নামের একটি মেয়ে চলে আসে। ইয়ান হানকে জিয়াকে টাকা দিতে দেখে ফেলে এবং সে বলে, তোমাকে সবাই তোমার টাকার জন্য ভালোবাসে, একমাত্র আমি তোমার জন্য চিন্তা করি। এতে হান বলে, তুমি ওই লোকেদের মধ্যেই একজন। ইয়ান বলে, তুমি ভুল ভাবছো, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। হান এবং ইয়ানের কথা শুনে জিয়ার মনে হতে থাকে সে এক কাপলের মাঝখানে ফেসে গেছে। এতে জিয়া যাওয়ার অনুমতি চাইলে হান তাকে যেতে বাধা দেয় এবং সে ইয়ানকে বলে, জিয়া আমার গার্লফ্রেন্ড এবং আমি ওকে অনেক ভালোবাসি, তাই তুমি এখন এখান থেকে চলে যাও। এরপরে হান জিয়াকে তার জামা কাপড় নিয়ে আসতে বলে। জিয়া হানকে তার জামাটা পরিয়ে দেয়। এসব দেখে ইয়ান সেখান থেকে চলে যায়। জিয়া যখন বুঝতে পারে হান তাকে কাজে রাখার জন্য রাজি হয়ে গেছে, তখন সে তার স্যালারির কথা বলে। এতে হান বলে, আমি তোমার স্যালারি ডাবল করে দিব, কিন্তু এর জন্য তোমাকে 3টা শর্ত মানতে হবে। প্রথমত, আমার সব কথা মানতে হবে। দ্বিতীয় শর্ত, তোমাকে সবসময় আমার কাছে থাকতে হবে এবং তৃতীয় শর্ত হচ্ছে তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে। এটা শুনে জিয়া তাকে না করে দেয়, কিন্তু ডাবল স্যালারির কথা মনে করে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। এরপরে যখন সে বাড়িতে ফিরতে থাকে আমাদের জানানো হয় জিয়া আসলে অনেক গরিব। জিয়ার বাবা আসলে জুয়ো খেলে, অপরদিকে তার মা অনেক অসুস্থ। সে মনে মনে ভাবতে থাকে তার এই স্যালারির টাকা দিয়ে তার সমস্ত সমস্যা সলভ হয়ে যাবে এবং সে সব ঋণ শোধ করে দিতে পারবে। এরপর জিয়া তার সমস্ত জিনিসপত্র নিয়ে হানের বাড়িতে চলে আসে। জিয়া আসার সাথে সাথে হান তাকে বলে, আমি আমার বাড়িতে কোনো নোংরা জিনিস চাই না। আসলে হান জিয়াকে এই কথা বলছিল কেননা জিয়ার গায়ের থেকে গন্ধ আসছিল। জিয়া হানের এসব কথা শুনে প্রচন্ড খেপে যায়, কিন্তু ডাবল স্যালারির কথা মনে করে সে তার রাগকে কন্ট্রোল করে নেয়। জিয়া প্রথম দিনই হানের কথায় বিরক্ত হয়ে যায় এবং সে তার বান্ধবী লিলিকে কল করে, যে তাকে এই কাজের জন্য রেকমেন্ড করেছিল। সে তাকে বলে, তুমি আগে কেন বলনি এই কাজটা এতটা কঠিন? এতে লিলি বলে, কাজটা কঠিন হলেও স্যালারি তো অনেক বেশি। এরপর আমরা জিয়া এবং হানকে কথা বলতে দেখি। হান জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি কি কাজ জানো আর তুমি কি আমার আজকের কাজের শিডিউল পড়ে নিয়েছো? হান জিয়াকে খাবার বানাতে বলে। জিয়া হানের কথাবার্তায় বিরক্ত হয়ে বলে, আমি কি কাজটা ছাড়তে পারি? এতে হান জিয়াকে কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দিয়ে বলে, তুমি যদি এখনই কাজটা ছাড়তে চাও তাহলে তোমাকে 10 গুণ বেশি পেনাল্টি দিতে হবে। এতে জিয়া আর কোনো উপায় না পেয়ে হানের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে এবং তাকে টেস্ট করতে বলে। হান খাবারগুলো টেস্ট করে বলে, এগুলো কি মানুষের খাবার? এতে জিয়া আবারও হানের উপরে খেপে যায়, কিন্তু আবারও সে তার ডাবল স্যালারির কথা মনে করে তার জন্য তাড়াতাড়ি করে কফি বানিয়ে নিয়ে যায়। এতে হান বলে, তাড়াতাড়ি কফি বানিয়ে তুমি আমাকে বোকা বানাতে পারবে না। এটা বলে সে জিয়ার অনেক কাছে চলে আসে। এতে জিয়া একটু ঘাবড়ে যায় এবং মনে মনে বলতে থাকে, এটা হান কি করছে? কিন্তু তখনই হান পেছনে সরে যায়। এতে জিয়া তাড়াতাড়ি করে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। এরপরে জিয়া হানকে বিরক্ত করার জন্য ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জিজ্ঞাসা করে হান কি কি খেতে পছন্দ করে না। এরপরে হানের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে হান কি কি খেতে পছন্দ করে না এগুলো জানার পরে জিয়া সেগুলোই রান্না করে। হান খাবারগুলো টেস্ট করে বলে, তোমার হয়তো আর স্যালারি লাগবে না। এতে জিয়া ভয় পেয়ে বলে, এরকম ভুল আর হবে না। হান বুঝে যায় জিয়া এগুলো তাকে বিরক্ত করার জন্যই করছে। এরপরে হান যখন ঘুমাচ্ছিল একটা খারাপ স্বপ্ন দেখার কারণে সে চিৎকার করছিল। হানের আওয়াজ শুনে জিয়া হানের রুমে আসে। হান ঘুমের মধ্যে জিয়াকে জানলা খুলে দিতে বলে। জিয়া যখন জানলা খুলে দেয় তখন আমরা দেখতে পাই একজন লুকিয়ে হান এবং জিয়ার ছবি তুলে নেয়। জিয়া জানলা খুলে হানের কাছে এসে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হান ঘুমের মধ্যে জিয়াকে হঠাৎ করে জড়িয়ে ধরে। জিয়া তার হাতটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হান জিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এতে আর কোনো উপায় না পেয়ে জিয়া সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ফোন বাজার কারণে তাদের দুজনেরই ঘুম ভেঙে যায়। ফোনে হানকে একজন জানায় তার এবং জিয়ার একটা ছবি ভাইরাল হয়ে গেছে। জিয়া হানকে বলে এসব কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু হান এসব কিছুই পাত্তা না দিয়ে তাকে নিয়ে অফিসে যায়। অফিসে তাদের দুজনকে একসাথে দেখে অফিসের সকলেই ভাবতে থাকে তারা দুজনে হয়তো সত্যি সত্যি রিলেশনে রয়েছে। এরপরে হান তার মায়ের সঙ্গে কথা বলছিল। হানের মা হানের কাছে ইয়ানের সম্পর্কে জিজ্ঞাসা করে। ইয়ান আসলে হানের ফিয়ান্সে।
হান তার মাকে বলে, ইয়ানকে তুমি পছন্দ করেছো, আমার ইয়ানের প্রতি কোনো ফিলিংস নেই, আমি ইয়ানকে বিয়ে করতে চাই না। অপরদিকে জিয়া হানের বাড়িতে কাজ করছিল। হান বাড়িতে এসে বুঝতে পারে তার জন্য টেবিলে খাবার রাখা রয়েছে এবং তার সমস্ত জিনিসপত্রগুলো ঠিক জায়গায় গোছানো রয়েছে। এতে হান অনেক খুশি হয়, কিন্তু ঠিক তখনই সে নাক ডাকার আওয়াজ শুনতে পায়। সে বুঝে যায় জিয়া সোফায় ঘুমাচ্ছে। তখনই হানকে একজন ফোন করে তাকে একটা পার্টিতে ইনভাইট করে। অপরদিকে আমরা হানের বন্ধু লিনকে দেখি। সে জিয়াকে পার্টিতে নিয়ে যাওয়ার প্ল্যান করছিল। লিন জিয়াকে টাকার লোভ দেখিয়ে সাজিয়ে পার্টিতে নিয়ে যায়। সে যখন পার্টিতে ছিল তখনই তার বাবা তাকে কল দেয়। সে জুয়োতে হেরে যাওয়ার কারণে জিয়ার কাছে টাকা চাচ্ছিল। জিয়া ওর বাবাকে টাকা দিতে মানা করে দেয়। এদিকে আমরা দেখতে পাই ইয়ান লুকিয়ে লুকিয়ে তার সমস্ত কথা শুনে নেয়। এরপর জিয়া আবারও পার্টিতে আসলে ইয়ান এবং তার বান্ধবীরা মিলে জিয়াকে অনেক অপমান করে। এরপর আরেকজন লোক এসে জিয়াকে হান এবং তার রিলেশন নিয়ে অপমান করতে থাকে। এতে জিয়া তার কথার কড়া জবাব দিলে সে তাকে থাপ্পড় মারতে যায়। তখনই সেখানে জিয়ার বন্ধু চ্যাং এসে ওই লোকটার হাত ধরে নেয় এবং জিয়াকে সেখান থেকে নিয়ে যায়। হান সেখানে এসে যখন এই সম্পর্কে জানতে পারে সে জিয়ার কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে জিয়া এবং চ্যাংকে কথা বলতে শুনে সে জেলাস ফিল করে। ফলে সে সেখান থেকে সরে যায়। এরপরে রাতের বেলায় বাড়িতে এসে সে জিয়ার সাথে ঝগড়া করতে থাকে এবং সে জিয়াকে বলে, আজকে তোমার ধারণা আছে তুমি কি করেছো? এতে জিয়া হানকে বলে, এরকম আর হবে না। এরপরে একদিন জিয়া অনেক রাত্রে বেলায় বাড়িতে ফিরে সে দেখতে পায় সমস্ত বাড়ি অন্ধকার হয়ে আছে। সে সুইচ বোর্ড খুঁজতে থাকে। সে সুইচ বোর্ড খুঁজতে খুঁজতে ভুল করে হানকে টাচ করে ফেলে। হান লাইট অন করে দিলে জিয়া হানকে দেখে অনেক এম্বারেস ফিল করে। এরপরে জিয়া হানকে বাইরে খাবার খেতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কেননা হানের সেক্রেটারি জিয়াকে বলেছিল হানের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে থেকে হান তেমন একটা আর বাইরে বেরোয় না। এরপরে তারা যখন দুজনে রেস্টুরেন্টে খাবার খেতে আসে তখন সেখানকার ওয়েট্রেস জিয়াকে বলে, তোমার বয়ফ্রেন্ড অনেক সুন্দর। এতে জিয়া একটু লজ্জা পেয়ে বলে, হান ওর বয়ফ্রেন্ড না। এরপরে জিয়া হানকে খাবার খাইয়ে দিতে থাকে। এরপরে খাবার খেয়ে তারা যখন বাড়িতে ফিরছিল একটা চোর তাদেরকে ছুরি দেখিয়ে টাকা চাইতে থাকে। জিয়া হানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে। ফলে হান জিয়াকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। পরের দিন লিন হানকে বলে, ইয়ান তোমাদের দুজনকে আলাদা করতে চায়। লিন হানকে জিজ্ঞাসা করে, আচ্ছা জিয়া তোমার ব্যাপারে কেমন ফিল করে? এতে হান তাকে কোনো উত্তর দেয় না। ফলে সে তাকে মেয়েদের পটানোর কিছু টিপস দেয়। এরপরে রাত্রেবেলায় হান লিনের দেওয়া টিপস গুলো মনে করে রান্নাঘরে গিয়ে তার শার্টের বাটন গুলো খুলে দাঁড়িয়ে থাকে। হানের বডি দেখে জিয়া অনেক এম্বারেস ফিল করতে থাকে। এরপরে জিয়াকে তার বন্ধু চ্যাং কল করে এবং কল করে জানায় তার বাবা তার কাছে টাকা ধার চাচ্ছিল। এতে জিয়া তার বাবার কাছে গিয়ে তার বাবার সাথে ঝগড়া করতে থাকে। এরপরে সে সেখান থেকে ফেরার সময় বারে গিয়ে অনেক ড্রিঙ্ক করে ফেলে। সেখানে হানের বন্ধু লিনও ছিল। সে দেখতে পায় জিয়া অনেক মাতাল হয়ে গেছে। এই সুযোগ কিছু খারাপ লোক এসে তাকে বিরক্ত করতে থাকে। এসব দেখে সে জিয়াকে তুলে হানের বাড়িতে নিয়ে আসে এবং তারা দুজনে মিলে জিয়াকে নেশা কাটানোর ওষুধ দেয়। লিন সেখান থেকে চলে যাওয়ার পরে হান ও জিয়াকে সোফায় রেখে চলে যাচ্ছিল, কিন্তু তখনই জিয়া মাতাল অবস্থায় হানের হাতটা ধরে নেয়। ফলে হান আবারও তার কাছে এসে বসে এবং জিয়ার কপালে কিস করে। পরের দিন জিয়া ওর বান্ধবীকে কল করে বলে সে কুকিং কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায়, যাতে করে সে কিছু টাকা রোজগার করতে পারে। অপরদিকে আমরা হানকে দেখতে পাই। তাকে তার ডক্টর বলে তার চোখ কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। হান তার ডক্টরকে বলে, আপনি আমার চোখ ঠিক হয়ে যাওয়ার কথাটা কাউকে বলবেন না। এদিকে জিয়া তার কুকিং কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে থাকে এবং সে খাবার বানিয়ে হানকে দিয়ে টেস্ট করায়। এরপরে আমাদের দেখানো হয় জিয়া কুকিং কম্পিটিশনে অনেক কষ্ট করে জিতে যায়। অপরদিকে আমরা দেখতে পারি এই কুকিং কম্পিটিশনে জাজ আসলে হানই ছিল। এরপরে আমাদের দেখানো হয় জিয়া কম্পিটিশন জেতার খুশিতে হানকে একটা টাই গিফট করে। এতে হানও অনেক খুশি হয়ে যায়। জিয়া হানকে হাসতে দেখে বলে, তোমার হাসিটা অনেক সুন্দর। এরপরে রাত্রেবেলায় দেখানো হয় জিয়ার জ্বর এসে যায়। এই জন্য হান তার জন্য স্যুপ বানাতে যায়। হান স্যুপ বানিয়ে নিয়ে আসার আগেই চ্যাং সেখানে স্যুপ নিয়ে চলে আসে। জিয়া চ্যাং এর নিয়ে আসা স্যুপ খেতে থাকে। অপরদিকে হান তাদের দুজনকে একসাথে থেকে অনেক জেলাস ফিল করে। সে চ্যাংকে বলে, অনেক রাত হয়ে গেছে, এবার তোমার যাওয়া উচিত। চ্যাং সেখান থেকে চলে যায়। চ্যাং এর যাওয়ার পরে হানও তার রুমে যাচ্ছিল, কিন্তু জিয়া তার হাতটা ধরে নেয়। এতে তারা দুজনেই সোফার উপরে পড়ে যায় এবং তাদের দুজনের মধ্যে অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। পরের দিন দেখা যায় হানেরও জ্বর এসে যায়। ফলে হানকে হসপিটালে ভর্তি করা হয়। জিয়া হানের খেয়াল রাখছিল। সে হানকে নিয়ে মজা করতে থাকে। অপরদিকে ইয়ান লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখে জেলাস ফিল করে এবং সে জিয়ার সাথে দেখা করে জিয়াকে খোঁটা দিয়ে বলে, তুমি যে কম্পিটিশন
কম্পিটিশনে জিতেছো সেটা তোমাকে হান ইচ্ছা করে জিতিয়ে দিয়েছে এবং তাকে অনেক অপমান করতে থাকে। অপরদিকে হান হসপিটালে জিয়ার জন্য ওয়েট করতে থাকে, কিন্তু জিয়া সেখানে আসতে মানা করে দেয়। জিয়া বলে আমার মায়ের জন্য আমাকে ওষুধ নিতে যেতে হবে। এর কিছুক্ষণ পরে হানের কাছে লিন এসে বলে আমি ইয়ানকে কিছুক্ষণ আগে হসপিটাল থেকে বেরিয়ে যেতে দেখলাম। এতে হান সবকিছু বুঝে যায় এবং সে ইয়ানকে কল করে বলে যদি সে আবারও জিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার পুরো পরিবারকে এর মূল্য দিতে হবে। এরপরে আমাদের জিয়াকে দেখানো হয় সে যখন বাইরে বসেছিল তার কাছে তার বাবা এসে টাকার জন্য জোর করতে থাকে। এতে জিয়া তাকে সমস্ত টাকা দিয়ে দেয়, কিন্তু তবুও তার বাবা তার কাছ থেকে আরো টাকা চাইতে থাকে। তখনই সেখানে হান চলে আসে এবং জিয়ার বাবাকে তার ক্রেডিট কার্ডটা ধরিয়ে দেয়। এতে জিয়া বাড়িতে এসে হানের সাথে ঝগড়া করতে থাকে, বলে আমার কারোর টাকার কোনো দরকার নেই এবং সে তাকে ফুড কম্পিটিশনে ইচ্ছা করে জিতিয়ে দেওয়ার কথা বলে সেখান থেকে বেরিয়ে যায় এবং সে অনেক রাত করে বাড়িতে ফিরে। জিয়ার জন্য হান অনেক চিন্তা করছিল এবং সে এরপরে জিয়াকে জোর করে কিস করতে থাকে। এতে জিয়া কেঁদে ফেলে, ফলে সে জিয়াকে সরি বলে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। তখনই জিয়া হানকে তার লাভ কনফেস করে এবং তারা দুজনে কিস করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হান জিয়াকে একটা নেকলেস গিফট করে, বলে এটা আমার মা আমার ওয়াইফের জন্য রেখেছিল। এরপরে তারা যখন দুজনে অফিসে যায়, অফিসের সকলেই তাদের দুজনের ব্যবহার দেখে বুঝে যায় তারা দুজনে এবার সত্যি সত্যি ডেট করছে। এভাবে তাদের দুজনের সময় কাটতে থাকে। জিয়া বলে আমার সব থেকে বড় স্বপ্ন তোমার চোখটা যাতে ভালো হয়ে যায়। এরপরে তারা দুজনেই ডক্টরের কাছে আসলে ডক্টর জানায় হানের চোখ ঠিক করার জন্য তার একটা কমপ্লিকেটেড সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে। জিয়া যখন ডক্টরের সাথে কথা বলছিল তখন সেখানে ইয়ান এসে বলে এই সার্জারি আমি করব, যদি তুমি চাও হানের চোখটা ভালো হয়ে যায় তাহলে তোমাকে হানকে ছেড়ে যেতে হবে। এতে জিয়া তার কথা মেনে নেয়। এরপরে হানের সার্জারির দিনে হান বলে আমার চোখ ঠিক হওয়ার পরে আমি সবার প্রথমে তোমাকে দেখতে চাই। এতে জিয়া বলে তোমার চোখ ঠিক হওয়ার সাথে সাথে আমরা দুজনে বিয়ে করে নিব। এরপরে হানের সার্জারি শুরু হয়ে যায়। অপরদিকে জিয়া হানের জন্য একটা চিঠি লিখে তার ওই নেকলেসটা খুলে রেখে চলে যায়। এদিকে হান তার চোখ খোলার পরে জিয়াকে না দেখে অনেক রেগে যায়। লিন বলে জিয়ার মা অনেক অসুস্থ হয়, সে তার মায়ের কাছে গেছে। এদিকে হান সুস্থ হওয়ার পরে জিয়াকে না পেয়ে সকলকে জিয়াকে খুঁজতে বলে, কিন্তু এতে কোনো লাভ হয় না। অপরদিকে লিন জানতে পেরে যায় এইসব কিছুর পেছনে ইয়ান রয়েছে। সেই ইয়ানকে চাপ দিয়ে জিয়ার নাম্বারটা নিয়ে নেয়। এরপরে দেখতে দেখতে 5 বছর কেটে যায়। এরপরে জিয়ার বান্ধবীর বিয়েতে তার বান্ধবী তাকে ইনভাইট করে। অপরদিকে লিন হানকেও ইনভাইট করে। এরপরে বিয়ের দিন যখন হান সেখানে যায় সে জিয়াকে দেখতে পায় এবং জিয়ার সাথে একটা ছোট বাচ্চাকে দেখতে পায়। সে জিয়াকে জিজ্ঞাসা করে এই বাচ্চাটাকে। এতে বাচ্চাটা তাকে বাবা বলে ডাকে। এতে হান অনেক অবাক হয়ে যায়। এরপরে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়া আসলে যখন হানকে ছেড়ে চলে আসে সে তখন প্রেগনেন্ট ছিল। এরপরে তারা দুজনেই যখন বাইরে ছিল হান জিয়াকে আবার ওই নেকলেসটা দেয়। এতে জিয়া বলে আমি তো মনে করেছিলাম তুমি এটা অন্য কাউকে দিয়ে দিয়েছো। এতে হান বলে এটা তোমার ছিল এবং তোমারই থাকবে। এটা বলে সে জিয়াকে জড়িয়ে ধরে এবং এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।